আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা মেয়েদের উঠেই যে কাজটা থাকে, ঘর গুছানো, বিছানা গুছানো, এগুলো যদি গুছানো না থাকে তাহলে ভালো লাগে না, মনটাও খারাপ লাগে। এজন্য আমি প্রতিদিন সবসময় চেষ্টা করি যে ঘুম থেকে উঠেই আগে ঘর গুছানো। আর আমার ঘর গুছাতে খুবই ভালো লাগে। আমার ঘর এলোমেলো থাকলে একটু ভালো লাগে না। বাবুরা বাসায় থাকে তো, ছোট ছোট বাবু, ওরা নোংরা করে, তারপরে চেষ্টা করি ঘর গুছাই রাখার জন্য যতটা পারি আর কি। এখানে আমার এই যে ছোট ছেলে আপনার প্রচুর দুষ্টুমি করে, আর সারাক্ষণ আমার সাথে সাথে থাকে, সারাক্ষণ যেখানে যাব সেখানে আম্মু আম্মু করতেই থাকে। তারপরেও ভালো লাগে যে ও আমার সাথে সাথে থাকে। তারপর একটু বাইরে আসলাম, বাইরে এসে দেখি ওই আকাশটা এত সুন্দর, মানে দেখতেই ভালো লাগতেছে। তারপরে যে আমি সকালের খাবার খেয়ে নিলাম। তারপরে বাসায় তরকারি ছিল না, আসছে আমাদের ঘেরে আছে, ঘেরে আসছি। এসে দেখি এখানে ঢেঁড়স গাছ লাগানো, অনেকগুলো ঢেঁড়স গাছ লাগাইছে, সবগুলোতেই ফুল আসছে। ছোট ছোট ঢেঁড়সও হয়েছে, এখনও বড় হয়নি, মানে খাওয়ার মতো এখনও হয়নি। এটা উস্তা গাছ। তারপরে এখানে লাউ গাছ লাগাইছে, লাউ হয়েছে ছোট ছোট। ও এখানে মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়াও হয়েছে, অনেক মিষ্টি কুমড়া হয়েছে। ভালোই লাগে দেখতে। তারপরে এপাশে আসলাম, এপাশে এসে দেখি যে বরবটি গাছ লাগানো, বরবটিও হয়েছে। অনেক হয়নি, মাত্র ফুল হয়েছে, তো বরবটি খুবই কম হয়েছে, অল্প অল্প হয়েছে। এখান থেকে কিছুটা বরবটি আমি নিছি, বাসায় নিয়ে গেছি, দেখি কেমন লাগে খেতে। তারপরে বাসায় চলে আসলাম, বাসায় আসার পরে যে ঝিঙে নিয়ে আসছি, উস্তা, পুঁই শাক নিয়ে আসলাম, তারপরে মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছি, তারপরে বরবটি নিয়ে আসছি, তারপরে লাউ নিয়ে আসছি, সব কিছু একটু একটু করে নিয়ে আসছি। খেয়ে দেখবো নিজেদের গাছের জিনিস। তারপরে রান্না বসাই দিলাম, রান্না করব আজকে ভেটকি মাছ। ভেটকি মাছ ভুনা করব। এখানে ভেটকি মাছ রান্না করছি, আর এখানে রান্না করব টমেটো দিয়ে ভেটকি মাছ রান্না করছি। আর এখানে রান্না করব ইলিশ মাছের ডিম আমার বড় ছেলের জন্য। ও মাছ খেতে চায় না, শাকসবজি কিছুই খেতে চায় না, শুধু মাংস মাংস মাংস, গরুর মাংস, মুরগির মাংস, এটাই খাবে। তাই ওর জন্য এখানে ইলিশ মাছের ডিম ভুনা করছি। আর এখানে রান্না করব চাল কুমড়া শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়া সবাই হয়তো পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে, আমার পছন্দ। আমি মানে খুবই ভালো লাগে। যেদিন চাল কুমড়া শাক রান্না করব ওদিন মানে ভাত খাবো বেশি করে, এরকমটা মনে হয়। তারপরে এখানে রান্না করব চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করব। উস্তা ভাজিটাও ভালো লাগে। উস্তা ভাজিটাও আমার হাতে তেতো কম হয়, অনেকের হাতে রান্না করলে নাকি তেতো হয়, কিন্তু আমি রান্না করলে তেতো হয় না। আপনাদের ভাইয়া বলে যে আমার হাতের উস্তা ভাজি নাকি তেতো হয় না, ওর খুব ভালো লাগে। তো কথাটা শুনে আমারও খুব ভালো লাগে যে জামাই যদি এত কষ্ট করে রান্না করব, জামাই যদি পছন্দ করে তাহলে আর কি, আর কিছুই লাগে না। তাহলে আমার রান্নাটা সার্থক, যে আমি রান্না করছি, আমার জামাইয়ের পছন্দ হয়েছে, তাই না? এরপরে যে রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রান্নার শেষে ছেলেদের জন্য একটু দুধ গরম করে রাখছি বিকালের নাস্তায়, যে দুধ দিয়ে বড় ছেলেকে ভাত খায়, তো ওই জন্য ওর জন্য দুধ গরম করে রাখছি। তারপরে আসছি গোসল করতে, অনেক দিন পর পুকুরে গোসল করতে আসছে। ছোট ছেলে পানি দেখে পাগল হয়ে গেছে যে কি করবে। তারপরে বড় ছেলে আসছে, দুজনকেই গোসল করাই দিছি। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।